রাজধানীতে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে চুরির ঘটনায় স্বর্ণালংকার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, শোরুমের শাটার কেটে ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চক্রটি। এই ঘটনায় আরও ৮-৯ জন জড়িত বলে জানান যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। আরও জানাচ্ছেন সঞ্জিতা প্রিয়। গত ৩রা জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স স্বর্ণালংকারের দোকানে দিন দুপুরে চুরি করে দুর্বৃত্তরা। এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার চুরি করে সংঘবদ্ধ চোর পালিয়ে যায়। ওই দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এরপর অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে একটি হেভারশেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। আর কয়েকজন শোরুমের আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি থানায় চুরির মামলা করা হয়। অভিযান পরিচালনা করে কক্সবাজার ও কুমিল্লা থেকে ৩ চোরকে গ্রেফতার করে ডিবি লালবাগ। ডিবির দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম জানান, ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায়। মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ৮ থেকে ৯ জনের সম্পৃক্ততা আছে এবং তাদের স্বীকারোক্তি মূলে আমরা ম্যাক্সিমাম সবারই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এই চক্রের একজনের ১৩টি ও আরেকজনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর আগে তারা একাধিকবার গ্রেফতার হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। অভ্যাসগতভাবেই চুরির সাথে সম্পৃক্ততা আছে যারা গ্রেপ্তার হয়েছে ইতোপূর্বে, যে একজনের বিরুদ্ধে ১৩টি মামলা, আরেকজনের বিরুদ্ধে ৯টি মামলা আছে। রাজধানীতে ছিনতাই বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ছিনতাই রোধে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ডিবি ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।